আরে মাও শ্রী সচিনন্দন, সেই শ্রী সচিনন্দন গৌর হরি আমার, যিনি বিষ্ণু প্রিয়ারা প্রাণবধূ সচি মায়ের নয়ন তারা, নদিয়া বিহারী শ্রী গৌর হরি প্রিয় ভক্তগণ সঙ্গে করি শুরু করলেন মধুর মঙ্গল হরিনাম সংকীর্তন। কেমন ভাবে প্রভু আমার ভুবন 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 পাবন
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ রাধে গোবিন্দ সর্বকারণে সর্বকারণের কারণময় যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি যোগাতীত ধ্যানাতীত জ্ঞানাতীত। আমা যোগী যারে যোগী পায় না গো, মনি যারে ধ্যানে পায় না, যার নামের গুণে শিলা জলে ভাসমান হয়, যার পদ স্পর্শে পাষাণী মানবী হয়, কাষ্ঠতুরী স্বর্ণেও পরিণত হয়, সেই কালিও দমন করে, কংস নিধনকারী, গোপীজন বল্লভ মা যশোদার নয়নের মণি, সেই গোলক বিহারী শ্রীহরি আসলেন এই নদিয়াপুরী ভগবত প্রভার পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে, জগৎ জননী সুচির উদরে তাই ভগবান আসলেন মামা নদিয়ার নবদ্বীপে, সচি গর্ভসিংহ মাঝে আমার ভগবানের উদয় হয়েছে। তো সেই ভগবান কি করছেন দেখুন, প্রভাতে ভগবানের যখন ঘুম ভেঙেছে, মা যখন ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে পাশে তাকিয়ে দেখছেন মা কাছে না, আর মাকে না কাছে দেখে ভগবান গৌর হরি শয্যা পরিত্যাগ করে বাহিরে এসে দেখতে পেলেন মা গৃহকর্মে রত হয়েছে। যেমন ভাবে আমাদের মায়েরা সকালবেলা উঠে ঘরের কাজ করে, বাবা হ্যাঁ মায়েরা কাজ করেন, তো এমনই ভাবে ভক্তরা যেমন কাজ করে তেমনই ভাবে আজকে সচি মাতাও আজকে গৃহকর্মে রত হয়েছে। মাকে গৃহকর্ম করতে দেখে ভগবান গৌর হরি ছুটে এসেই মায়ের দুটি যুগল চরণ জড়িয়ে শুনতে হবে। কীর্তনটা হৃদয়ঙ্গমের বস্তু, মা ভজনের বস্তু, যে ধরে রাখতে পারে, যে যতটুকু ধরতে পারবে, যতটুকু রাখতে পারবে, শ্রীমদ্ ভগবত বলছেন আমার ভগবান তাকে ততটুকু কৃপা করবেন। রাধে রাধে, একটু মন দিয়ে শুনবেন। কে কার পায়ে ধরে গো? যে বাবা মা, আসতে ভয় একটু, যে বাবা মাকে প্রণাম করি না আমরা, যে বাবা মাকে প্রণাম করতে গিয়ে আজকালের সন্তান আমরা আমাদের লজ্জা হয়, আমরা বাবা মাকে একটু প্রণাম করব আমাদের লজ্জা করে। এত উচ্চ শিক্ষা লাভ করেছি আমরা, এত উচ্চ পদস্থান গ্রহণ করেছি যে বাবা মাকে প্রণাম করতে গেলে আমাদের লজ্জা হয়। সেখানে দাঁড়িয়ে দেখুন এই কলিযুগে পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আজকে মায়ের চরণ জড়িয়ে ধরেছেন। ভগবান যখন মায়ের চরণ জড়িয়ে ধরলেন তখন এদিকে কি হলো, ও মা, মা তো সচি দেবী তো সকালবেলা আনমনা হয়ে কাজ করছিলেন ঘরের, হঠাৎ করে মা চমকে উঠেছে, নিমাই নিমাই করছিস কি? আরে ছাড় নিমাই, ছাড় ছাড়, আরে হলোটা কি নিমাই, ছাড় দেখি। এবার মা আদর দিয়ে তুলছেন আর বলছেন, বল না বাবা নিমাই, সাত সকালে এমন করে মায়ের চরণে কেন জড়ালে? নিমাই রে, করজোড়ে ভগবান উত্তর দিলেন মাকে, ও মা, আমি হরিনাম গাইতে যাবো যে, তুমি জানো না? দাও দাও তাড়াতাড়ি করে তোমার হাতের কাছে রাখো দেখি, আমাকে অনুমতি দিয়ে দাও। নিমাই, তোমার সকাল নেই বিকাল নেই সন্ধ্যা নেই, তোমার এই হরিনাম হরিনাম আর
হরিনাম। বাবা আমি আর নিতে পারি না, আমি আর সহ্য করতে পারছি না এই হরিনাম হরিনাম, আমার হাতের কাজ তুমি কেড়ে নিয়েছো। কি আছে হরিনামে? কি হয় হরিনাম করলে? কি পাবে হরিনাম শুনলে? কি আছে বাবা? আপনারা যে হরিনাম শুনতে এসেছেন, মায়ের পূজা দিয়েছেন, এবার আত্মীয় স্বজন আছে ঘরে, মোটামুটি একটু ভালো করে জাক জমক করে একটু খাওয়া দাওয়া হবে, কষিয়ে বাবা মিটে সিটে গেল, একটু নাচা গানা হলো, মিটে গেল। কীর্তন দেওয়ার কি প্রয়োজন ছিল? হরিনাম দেওয়ার কি দরকার ছিল? কেন দেবেন? কি আছে হরিনামে? কি হয় হরিনাম শুনলে? কি হয় হরিনাম বললে? কি হয় হরিনাম জপলে? কি আছে হরিনামে? কি আছে বাবা? কি আছে হরিনামে? এটা কোনো প্রশ্নই না। বলুন হরিনামে কি নেই? হরিনামে কি নেই বলুন? বলছি হরিনামে আছে সবই, যাহা চাবি তাহাই পাবে। হরিনামের মধ্যে সব আছে, আপনি যা চাইবেন তাই পাবেন। কিন্তু বাবা চাইলে যদি পাবো, তাহলে তাকে কি করতে হবে? কি করতে হবে মা? আপনি যদি আমার কাছে কিছু চান, বা আমি যদি আপনার কাছে কিছু চাই, আমি জানি আপনার কাছে একটা দামি ভালো জিনিস আছে, তাহলে সেটা আমাকে নিতে হবে। আর নিতে গেলে আমাকে কি করতে হবে? আপনাকে একটু ভালো করে তেল মাখাতে হবে। মাখাতে হবে তো? নাহলে আপনি আমায় দেবেন? একেবারেই না। তাহলে আপনাকে একটু তেল মাখাতে হবে, আপনাকে একটু ভালোবাসতে হবে, আপনার আজ্ঞা মেনে চলতে হবে, আপনি যা বলবেন সেটা আমাকে শুনতে হবে, আমাকে মেনে নিতে হবে। তা আপনি যদি হরিনামকে তেল না মাখান, হরিনামকে যদি আপনি হৃদয়ে না বসাতে পারেন, হরিনামকে যদি আপনি ভালো না বাসতে পারেন, হরিনামকে যদি আপনি না জপ করতে পারেন, হরিনামকে যদি আপনি না শ্রদ্ধা করতে পারেন, তাহলে বাবা হরিনাম আপনাকে দেবে কেন কিছু? কিছু নিতে গেলে কিছু দিতে হবে তো। আপনি হরিনামকে ভালোবেসে দেখুন না, কিছু পান কিনা। যেমন গীতার বাণী শুনতে শুনতে জ্ঞান অর্জন করা যায়, তেমন হরিনাম বলতে বলতে বৈকুণ্ঠে যাওয়া যায়। নিতাই গৌর হরি বল।